হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি ক্যাফে। আজকে নিয়ে এসেছি আবার নতুন একটা টুইস্ট। আচ্ছা, ফুচকা খেতে কে না ভালোবাসে বলো তো? তেঁতুলের জলের সাথে তো ফুচকা আমরা প্রায়ই খেয়ে থাকি, তাই না? কিন্তু আমের টক জলের সাথে ফুচকা ট্রাই করেছো কখনো কেউ? চলো তাহলে আজকে দেখে নিই কেমন হবে আমের টক জলের সাথে ফুচকার ইউনিক টেস্টটা। আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু, ঠিক আছে? তো চলো দেখা যাক রেসিপিটা। তো এখানে আমি আমটা টুকরো টুকরো করে কেটে রেখেছি। তোমরা এর থেকে বড় করেও রাখতে পারো, টুকরো করতে পারো, অসুবিধা নেই। সাথে আমি একটু ধনেপাতা আর এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা তোমরা তোমাদের স্বাদ মতো নেবে। আমি মিডিয়াম ঝাল খেতে ভালোবাসি, তো তার জন্য আমি এখানে একটাই লঙ্কা দিলাম। সাথে একটুখানি জল দেব, দিয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ভালো করে। দেখো ব্লেন্ড করে নিয়েছি, কি সুন্দর একটা কালার এসেছে না? ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, নিয়ে জিনিসটাকে পাশে রেখে দেবো। এবার এর জন্য যে গুঁড়ো মশলাটা দরকার সেটা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি ধনে, জিরে, একটুখানি গোলমরিচ আর সাথে মৌরি। দেখো শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছি। আর অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো শুকনো লঙ্কাও ভেজে নিতে ভুলো না। তো চলো এবার এটাকেও মিক্স করে ব্লেন্ড করা যাক। দেখো কি সুন্দর একটা ফাইন গুঁড়ো তৈরি হয়েছে না? এরকম ভালো করে মিক্স করলে জিনিসটা খেতে ভালো লাগবে, তা না হলে কিন্তু মুখে পড়লে জিনিসটা তেতো তেতো লাগতে পারে অনেক সময়। তার জন্য মশলাটা আমি ভালো করে মিক্স করেছি। এবার সেই পেস্টটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম আমের, সেটার মধ্যে একটু লবণ দিয়ে নিলাম আর একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। নিয়ে এবার স্বাদ মতো সেই গুঁড়ো মশলাটি দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা তোমরা তোমাদের আন্দাজ মতোই দেবে, এক চামচ দিলেই হয়ে যাবে। এবার তারপরে আবার মিক্স করে নেব, নিয়ে কিছুক্ষণ রেখে দেব। ভালো করে মিক্স করে নেবে, নিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে আমি মিক্সটা ছেঁকে নেব। তোমরা এখানে ছাঁকতেও পারো, নাও ছাঁকতে পারো, আর একটু জল মিশিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ছেঁকে নিচ্ছি যাতে ফাইন একটা পেস্ট তৈরি হয়, আমার সেরকমই ভালো লাগে তাই নিলাম। দেখো কালারটা একটু অন্যরকম সবুজে কালার এসছে না? এবার তার সাথে আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি লেবু মিক্স করছি। এটা গন্ধরাজ লেবু। লেবুটা মিক্স করলে না ওর গন্ধটা জলের সাথে মিশে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। আর সাথে তো উপর থেকে ছড়িয়ে দিয়েছি আর একটু গরম মশলা। এবার চলো আলু মেখে নিই। বাঙালির আলু ছাড়া তো চলেই না, তো ফুচকায় আলু না হলে হয়? চলো মজাদার টেস্টি টেস্টি আলু মাখাটা রেসিপিটা দেখে নাও। তো আলু মাখতে এখানে লবণ দিয়েছি, আমি বিট লবণই ইউজ করছি। আর সাথে কাঁচা ছোলা ভেজানো দিয়ে দিলাম। আর সাথে সেই যে গুঁড়ো মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিক্স করতে হবে। আলু কিন্তু মাখানোর ওপরেই টেস্টটা আসে, সুন্দর করে মিক্স করতে হবে, না হলে কিন্তু টেস্ট আসবে না। আর আমি এখানে পুরোটাই বিট লবণ দিয়েই আমি মেখেছি, এমনি অন্য কোনো নর্মাল সল্ট আমি দেইনি। আর আমি দেখতে পেয়েছি যে আলুটা না বেশি শুকনো হয়ে গেছে, তার জন্য ওর ওপর থেকে আর একটু টক জল দিয়েছি আর একটু লেবু দিয়েছি ফ্লেভারের জন্য। আর সাথে আমি বুট, মানে যেটা ঘুগনির মটর বুট হয় সেইটা, আর ছোলা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও একটু দিয়ে দিলাম। আর সাথে ওপর থেকে আরেকটু গুঁড়ো মশলা ছড়িয়ে দিয়েছি। দেখো একদম তৈরি হয়ে গেছে না বাজারের মতো সুন্দর আলু মাখা ফুচকার জন্য। আর আমি না ভীষণ টক খেতে ভালোবাসি, তার জন্য আমি আমের কুচি একটু ছড়িয়ে দিয়েছি ওপরে। টাডা, আমাদের ফুচকা রেডি। আমের টক জলের সাথে মজাদার চটপাটা ফুচকা। দেখে নাও তোমরা ফাইনাল লুকটা কেমন হয়েছে। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে জানো তো, আমি টেস্ট করেছি। আর আমের এই টক জলটা না ভীষণ টেস্টি হয়েছে জানো তো, একটা অন্যরকম ফ্লেভার এসছে, একটা আমের সাথে একটু লেবুর গন্ধের মিক্সচার, খুব সুন্দর একটা টেস্ট এসছে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, ঠিক আছে?
কুরকুরে ফুচকার সাথে ঝাল ঝাল আলু মাখা বেশ কিছুটা নেব, আর সাথে ভর্তি করে টক জল নেব। জানো তো আমি টক জল খেতে ভীষণ ভালোবাসি। ফুচকা খেতে যখনই বাইরে যেতাম তখনই আমি ফুচকা কাকুকে বেশি করে টক জল দিতে বলতাম। আজকেও আমি বেশি করে টক জল দিয়ে ফুচকাটা খাচ্ছি। দেখো ভীষণ টেস্টি হয়েছে জানো। তাহলে কেমন লাগলো আজকের রেসিপিটা ফুচকার সাথে আমের টক জল? ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর অবশ্যই বাঙালি ক্যাফেকে সাবস্ক্রাইব করো। আজ আসি, টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।